হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা লাভায় যাবো। হ্যাঁ। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রায় 1 বছর পর আমি আপনাদের সামনে ট্র্যাভেল ব্লগ নিয়ে হাজির হয়েছি। শুধু যে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা কিন্তু নয়। প্রায় 1 বছর পর আবার পাহাড় দেখতে যাচ্ছি আমি। আর এইবার কিন্তু আমাদের সাথে নতুন একজন, আমাদের 3 মাসের ছোট্ট মেয়ে ডেইজি। প্রতিবারের মতো এবারও কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্রি প্ল্যান ছিল না। গতকাল সন্ধে পর্যন্ত একসঙ্গে সবাই থাকলেও আজকে সকালের ঘোরা নিয়ে করার কোনো মাথা ব্যথাও ছিল না। আজ ঘুম থেকে উঠে প্ল্যান হলো সকাল 10টা সাড়ে 10টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরোবো গরুবাথানের উদ্দেশ্যে। সেই 10টা গিয়ে শেষমেশে দাঁড়ালো 12:30। 12:30 পৌনে 1টার মধ্যে আমরা কোচবিহার আলটিমেটলি ছাড়তে পারলাম। আমাদের ছোট্ট মেয়ে ডেইজির ওর কিন্তু গাড়িতে কোনো অসুবিধা হয় না, না ট্রেনে কোনো অসুবিধা হয়েছিল ওর জন্মের পর যখন ওকে প্রথম বাড়িতে নিয়ে এসেছিলাম, না গাড়িতে করে যাতায়াত করতে ওর কোনো অসুবিধা হয়। গাড়িতে উঠলেই, গাড়ি স্টার্ট দিলেই ও কিন্তু সুন্দর ঘুমিয়ে পড়ে, একটুও বিরক্ত করে না, শুধু টাইমলি ওঠে, খাওয়া দাওয়া করে, আবার ঘুমিয়ে পড়ে। তবে আজ সকালে ঘটে গেল এক মজার ঘটনা। ওকে রেডি করার পর বিছানা তার কিছুতেই রাখা যাচ্ছিল না। ও বাইরে বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছিল, প্রচুর কান্নাকাটি করছিল। তারপর যখন আমরা দুজনে রেডি হয়ে ওকে কোলে নিয়ে বাইরে বেরোলাম, তারপর কিন্তু ও ঠান্ডা হয়ে গেল। আর গাড়িতে উঠেই অল্প খাওয়া দাওয়া করে ও কিন্তু ঘুমিয়ে পড়ে গেছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি তেলিপাড়া মোড় ক্রস করে ফেললাম। তবে আজকের আমাদের যাওয়ার রুটটা একটু অন্যরকম। কোচবিহার থেকে মালবাজার হয়ে প্রথমে মিন গ্লাস চা ফ্যাক্টরি পেরিয়ে গরুবাথান যাওয়ার প্ল্যান হয়েছিল আমাদের, যদিও সেটা একটু পরে চেঞ্জ হয়ে যায়। আসলে এর আগে যতবারই আমরা লাভা গেছি ওই বাইক ট্যুর করার সময় মালবাজার ঢোকার আগে হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে ডিমডিমা চা বাগানের ভেতর দিয়ে, সেই রাস্তা দিয়ে গেছি। তবে সেই রাস্তাটা এখন নাকি বেশ খারাপ হয়ে গেছে, তাই একটু এবার ঘুরে যাচ্ছি। এত ছোট বাচ্চা নিয়ে আমরা বাড়ি থেকে বেরোই বলে আপনারা সবাই খুব ভয় পান। আসলে 39 দিনে যখন ডেইজিকে মাত্র 1600 গ্রাম ওজনে কলকাতার থেকে কোচবিহারে নিয়ে আসি, তখন আমরাও প্রথম ভয় পেয়েছিলাম। কিন্তু ট্রেনে ও কোনো বিরক্ত করেনি, ওর কোনো অসুবিধাও হয়নি, ও সুন্দর এসেছিল, খাওয়া দাওয়া করেছিল, টাইমলি ঘুমিয়ে গেছিল। তাই আমরাও তখন থেকেই অল্প অল্প করে সাহস পেয়েছি। তারপর ওই কখনো 10 মিনিটের জন্য বাড়ি থেকে বেরোতাম, তো কখনো 5 মিনিটের জন্য বাড়ি থেকে বেরোতাম। এমন করে করে ওকে কিন্তু অভ্যাস করিয়েছি। আর ওর ওই এসি থাকলে ওর কোনো অসুবিধা হয় না। বাচ্চাটা শুধুমাত্র ওই গরমটা সহ্য করতে পারে না। নিয়ামর পার করে যেই আমরা গরুমারা ফরেস্টে ঢুকেছি, অমনি কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। মালবাজার শহরটি ক্রস করার পর কিলোমিটার 1.5 যাওয়ার পর হাতের ডান দিকে একটি বড় রাস্তা পড়বে। সেই রাস্তা ধরেই কিন্তু আমাদের আজকে যেতে হবে। আর সেই রাস্তা ধরে গেলে গরুবাথান মাত্র 13 কিলোমিটার। মৃন্ময় বলছিল এই রাস্তা দিয়ে এর আগেও নাকি আমরা 1-2 বার গেছি আসছি, তবে আমার ঠিক মনে নেই। উফ, কতদিন পর আবার এই রাস্তাতে। ওই দেখুন গরুবাথানের গেটটার সামনে আবার একটা চেকপোস্টের মতো বসেছে, বেশ কয়েকজন পুলিশও ছিল। পুলিশ দেখে ভেবেছিলাম কোনো এন্ট্রি করার ব্যাপার আছে হয়তো, তাই আমরা নিজের থেকে গাড়িটা থামিয়েছিলাম। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই যেই আমি সিট বেল্টটা খুলেছি, অমনি আমার ছবি তুলে নিয়ে 1000 টাকা ফাইন করে দিয়েছিল পুলিশ। গরুবাথানে এসেই মনটা খারাপ হয়ে গেল। যাকগে, এত ছোট ছোট ঘটনায় বেশি মন খারাপ করে লাভ নেই। গরুবাথানে পৌঁছে দেখলাম পরিবেশ বেশ ভালো, আর আমার ডেইজিও খুব আরামে ঘুমাচ্ছে। তাই ঠিক করলাম চলো আরেকটু উপরে যাওয়া যাক। তাই আমরা ফাগু নদীর দিকে না নেমে সোজা উপরের দিকে লাভার দিকে রওনা হয়ে গেলাম। গরুবাথান থেকে মাত্র 6 কিমি এগোলেই পাহাড়ের বুকে চা বাগান ঘেরা একটি ছোট্ট গ্রাম অ্যাম্বিয়ক, একটি শান্ত পাহাড়ি গ্রাম। অবাক লাগলো, একটুও ঠান্ডা নেই জানেন, কিন্তু লাভা থেকে যারা নামছে তারা কিন্তু প্রত্যেকেই জ্যাকেট পরা আছে, তার মানে উপরে কিন্তু ঠান্ডা আছে। আর ঠান্ডা তো হতেই পারে, বৃষ্টি পড়ছে তো। সঠিকভাবে না জানা থাকলেও আমরা কিন্তু এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ওই 4 থেকে 5 হাজার ফিট উঁচুতে আছি।
অ্যাম্বিয়ক পৌঁছতে পৌঁছতে আমাদের ওই 3:30 বেজে গেছিলো, সাথে খুব খিদেও পেয়ে গেছে। তাই আর দেরি না করে সামনে মোমোর দোকানে চলে গেলাম। আর এখানকার স্পেশালিটি হলো স্কোয়াশ দিয়ে বানানো মোমো, স্বাদে একদম অন্যরকম আর দারুণ লেগেছিল খেতে। আর আমার পুচকুরও খিদে পেয়ে গেছিলো, তাই ওকেও আমরা এখানেই খাইয়ে নিয়েছিলাম। এর আগেও আমি স্কোয়াশ মোমো খেয়েছিলাম লামাহাট্টায়, কিন্তু এই মোমোটা এতটাই টেস্টি ছিল যে আমি 2 প্লেট খেয়ে নিয়েছিলাম। পেট ভরে গেছিলো ঠিকই, কিন্তু মন একটুও ভরেনি। অ্যাম্বিয়ক মূলত চা বাগান আর পাহাড়ি কৃষকের উপর নির্ভরশীল একটি ছোট্ট গ্রাম। পর্যটক খুব বেশি আসে না এখানে, তাই এখানকার শান্তি এখনও অক্ষত। ফিরতে ফিরতে অনেকবার বৃষ্টি পেয়েছি ঠিকই, কিন্তু পাহাড়ে ওঠার সময় কোনো বৃষ্টি পাইনি। রাস্তাও কিন্তু বেশ ভালো, শুধু ওই 1-2 জায়গাতে ধস নেমেছে, তাও ঠিক করার কাজ চলছে। রাস্তা দিয়ে যাচ্ছি আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। কত অসংখ্যবার এই রাস্তা দিয়ে এসেছি শুধুমাত্র ওই একবার ওয়াই খাওয়ার জন্য। এই পাহাড়গুলোর প্রতিটা বাঁক যেন কত চেনা আমার। আকাশ মেঘলা, তাই পরন্ত বিকালে এসেও সূর্যের দেখা মেলেনি, নয়তো পাহাড়ের ফাঁক দিয়ে সূর্য দেখতে অসম্ভব সুন্দর লাগে এই অ্যাম্বিয়ক থেকে। গল্প করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। এখনই প্রায় 4:30 পৌনে 5টার মতো বাজে, আর আমরা এখন অ্যাম্বিয়ক থেকে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর পাহাড়ে এসে সত্যি মনটা ভরে গেল। আশা করি খুব শিগগিরই আবারও আগের মতো রেগুলার পাহাড়ে ঘুরতে আসতে পারবো, আর আপনাদের সাথে আমার ওই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবো। গত 1 বছর ধরে প্রচুর ঘুরতে যাওয়ার ভিডিও জমে আছে, এখন একে একে আপনাদের সাথে সব শেয়ার করব। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন উইথ পিয়ালি লিখে সার্চ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।